আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মূলত নাউন ফ্রেজ। এতটুকু মানে আগে মাথায় রাখতে হবে যে ফ্রেজ কথাটার অর্থ কি আসলে। ফ্রেজ হচ্ছে কতগুলো, অর্থাৎ শব্দগুচ্ছ। কি বললাম? শব্দগুচ্ছ, কতগুলো শব্দগুচ্ছ যার ভিতরে কোনো সাবজেক্ট নাই এবং কোনো কি নাই। মূলত এই যা কথাটা লক্ষ্য করো যে কোনো ফাইনাইট ভার্ব নাই, অর্থাৎ ফাইনাইট ভার্ব নাই। হ্যাঁ, এটা সেন্টেন্স আকারে বসবে না। এই নাউন ফ্রেজ কি অ্যাকচুয়ালি? সো প্রথমে আমরা দেখবো যে নাউন ফ্রেজ এর স্ট্রাকচার গুলো যদি একটু লক্ষ্য করা যায়, তাহলে মাথায় রাখো যে আর্টিকেল, যদি আমরা বলি এরকম আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন একটা যদি থাকে তাহলে সেটা কি ফ্রেজ, মানে ওয়ার্ড। একের অধিক যদি শব্দ থাকে তাহলে সেটাকে আমরা ক্লজ হিসেবে ধরি, সরি ফ্রেজ হিসেবে ধরি। কেমন? সো আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা হচ্ছে হলো নাউন ফ্রেজ। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। যেমন আ বয়, আ বয় একটা নাউন ফ্রেজ। স্ট্রাকচারটা আরো একবার লক্ষ্য করো যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে, এইটাও আমাদের কি ফ্রেজ? এনপি, নাউন ফ্রেজ। যেমন আমরা যদি বলি আ গুড বয়, আ গুড বয়, এমন কোনো জায়গা নাই যে জায়গায় এই নাউন ফ্রেজের দরকার হয় না। 3 নাম্বার, আর্টিকেলের পরে, তাই না? আর্টিকেলের পরে আর্টিকেল প্লাস হচ্ছে হলো যদি অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু আমার কি? নাউন ফ্রেজ। আ ভেরি গুড বয়, আ ভেরি গুড বয়, এটাও একটা আমাদের কি? নাউন ফ্রেজ। অর্থাৎ এখানে বয়টা নাউন, এটা আর্টিকেল, ভেরি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, গুডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অর্থাৎ আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন ইজ ইকুয়াল টু নাউন ফ্রেজ। কেমন? আচ্ছা, এই জায়গায় আর্টিকেলের পরিবর্তে কিন্তু আমরা ডিটারমিনারও ব্যবহার করতে পারি। ঠিক আছে, ডিটারমিনার, এই ডিটারমিনার নিয়ে একটা ক্লাস আছে। সো ডিটারমিনার নিয়ে ক্লাস নিয়ে তোমরা হচ্ছে হলো প্লেলিস্টে পেয়ে যাবে। এখন দেখো যে ডিটারমিনার কোনগুলো একটু বলে রাখি। এই যে ওয়ান, সরি ফিউ, আ ফিউ, দা ফিউ, লিটিল, এ, এম, দা, ঠিক আছে, এগুলো হচ্ছে হলো কি? ডিটারমিনার। 4 নাম্বার যে কথাটা বলা আছে সেটা হচ্ছে, দেখো যে আমরা যদি এমন দেখতে পাই যে দা নাউন, দা নাউন অফ, অফ নাউন, এইটাও একটা কি? দা নাউন অফ নাউন ইজ ইকাল টু আমার কি তৈরি করে? নাউন ফ্রেজ। দা নাউন অফ নাউন ইজ ইকাল টু কি? নাউন ফ্রেজ। যেমন দা প্লেয়ার্স, দ্য প্লেয়ার্স, ঠিক আছে, দ্য প্লেয়ার্স অফ দ্য এক্স টিম, ঠিক আছে, দ্য প্লেয়ার্স অফ দ্য এক্স টিম, অর্থাৎ এক্স টিমের যে মানে প্লেয়ার, অর্থাৎ হচ্ছে খেলোয়াড়েরা ছিল। ঠিক আছে, দা নাউন অফ নাউন। এরপরে যদি আমরা দেখি যে পসেসিভ অ্যাডজেটিভের পরে, কিসের পরে? পসেসিভ অ্যাডজেটিভ, অর্থাৎ পসেসিভ অ্যাডজেটিভের পরে আমাদের কি বসে? নাউন বসে পসেসিভ অ্যাডজেটিভের পরে। যেমন মাই বুক, মাই বুক, মাই পেইন, এটাও আমাদের কি? একটা নাউন ফ্রেজ। এটাও আমাদের কি? একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজ ব্যবহার করতে হয়। যদি কখনো এমন দেখো যে পাশাপাশি 3টা শব্দ একসাথে বসে গেছে, যেমন ধরো যে অ্যাডজেটিভ, 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 নাউন ইজ ইকুয়াল টু, তারপরে আমার সেটাকে কি বলতে হচ্ছে? নাউন ফ্রেজ। এটাকে আমরা কি বলতে হচ্ছে? যে নাউন ফ্রেজ। যেমন অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ, নাউন, যেমন আমরা বলতে পারি যে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, অ্যাপ্লাইড ইংলিশ, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, অর্থাৎ এখানে অ্যাপ্লাইডটা অ্যাডজেটিভ, ইংলিশটা অ্যাডজেটিভ, গ্রামারটা নাউন। পাশাপাশি 3টা শব্দ বসছে এবং লাস্টেরটাকে আমরা নাউন ধরতেছি, বাকি 2টা আমার কি হিসেবে কাজ করতেছে? অ্যাডজেটিভ হিসেবে কাজ করতেছে। সো অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ, নাউন ইজ ইকুয়াল টু কি তৈরি করে? নাউন ফ্রেজ। উপরে আমরা দেখে আসছি যে অ্যাডভার্ব, অ্যাডজেটিভ, নাউন, তারপরেও আমরা কি করতেছি? আমাদের নাউন ফ্রেজ। সো এছাড়াও আরো মানে থাকতে পারে, তবে এগুলাই হচ্ছে হলো প্রধান নাউন ফ্রেজে। সো তোমরা একটু মনোযোগ দিয়ে এগুলো প্র্যাকটিস করবে এবং আশা করি যে এখানে এইগুলাকে নাউন ফ্রেজ, পরবর্তীতে নাউন ফ্রেজ চিনতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। সুতরাং দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।